আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এমন একটা রেসিপি, যেটা আমাদের বাচ্চারা বা আমরা বাইরে থেকে কিনে খেতে বেশি অভ্যস্ত, ভালো লাগে। তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমার এখানে লেগেছে ময়দা। আর আমি এখানে ২ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সামান্য পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ চিনি, আর রান্নার তেল দিয়ে দিচ্ছি ১ টেবিল চা চামচ পরিমাণ। আর শুকনো উপকরণগুলোকে আমি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পানিটা ব্যবহার করব, সেটা হচ্ছে ঠান্ডা পানি, নর্মাল টেম্পারেচার থাকা পানি। আর এই পানিটা হচ্ছে যখন আমরা দিব তখন অল্প অল্প করে দিব। আর এটা কিন্তু সফট একটা ড্র হবে না, এটা মোটামুটি একটা হার্ড একটা ড্র হবে। এই জন্য পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনে দিবেন, অল্প অল্প করে। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ড্রটা তৈরি করছি। আর এই পর্যায়ে আমার ড্রটা প্রায় দেখেন হয়ে গেছে, আর পানি লাগবে না। তা আমি এখন দেখতেই পাচ্ছেন কতটা হার্ড ড্র হয়ে গেছে। আর এখন যদি আমি রেস্টে রাখি অবশ্যই একটু হালকা নরম হবে, এই জন্য হার্ড করেই ড্রটা তৈরি করতে হবে। আর আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। তো আমি এই সুযোগে চলে এসেছি মাংসটা ফ্রাই করার জন্য। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি রিং মতো করে পেঁয়াজ কেটেছি, আপনারা কুচি কুচি করে কাটলেও কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে পেস্ট একসাথে করে রেখেছি আমি। আর হচ্ছে লবণটা আমি দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ পরিমাণ চাট মশলা। আর চাট মশলাটা কিন্তু একদম অপশনাল, আপনারা চাইলেও দিতে পারবেন, আর না চাইলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ পেঁয়াজটা অনেক বেশি আমি পোড়াবো না। আর এখন আমি হচ্ছে ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো আপনারা এখানে এমনি শুকনা মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। আমার কাছে কাশ্মীরি মরিচের গুঁড়া ছিল, তাই আমি এটা দিয়ে দিয়েছি। আর এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন যে আমি মুরগির মাংস দিব, মুরগির মাংসটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর লবণ আর একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে তারপর আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমি কিন্তু এর ভিতরে এখনও গরম মশলা দেই নাই। আর আমি এখানে ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলাটা দিব, এই জন্য আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। আর এখন আমি যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু একসাথে ছিল। আর হচ্ছে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তো এই জন্য আমি কষানোর মধ্যে দিইনি, যেহেতু এটা আমার ভাজা ছিল, এই জন্য আমি পরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভাজাটার পরিবর্তে বাটা মশলা বা হচ্ছে এমনি কাঁচাটা গুঁড়ো করাটাও দিতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি গ্রিন অনিয়ন। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মাংসটা ফ্রাই করা হয়ে গেছে, আর এই পর্যায়ে আপনারা লবণ দেখে মাংসটাকে নামিয়ে নেবেন। তো আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, এখানে আমি হচ্ছে আধা ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন এখন কতটা সফট হয়েছে। এই জন্য হার্ড করে হচ্ছে আটার ড্রটা তৈরি করে নিয়েছিলাম। তো আমি এখানে লেচি কেটে নিচ্ছি, আমি সমান সমান ড্র করে 4টা লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি কিভাবে আমি প্যাটিসটা তৈরি করেছি। আর এখানে আমি কোনো রকম তেল বা ময়দা কোনোটাই নিইনি। আমি রুটিটাকে অনেক বড় করে পাতলা করে বেলে নিয়েছি, মানে সাধারণত আমরা যে রুটি বেলি সেরকম। আর উপরে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা এখানে চাইলে ডালডাও আপনারা দিতে পারবেন। তো আমার কাছে বাটার ছিল, তাই বাটার দিয়েছি। দিয়ে আমি পরোটার শেপ যেভাবে দেয় আমি সেম একই রকমভাবে পরোটার মতো শেপ দিয়ে নিচ্ছি, যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে আপনারা খুব সহজেই দিতে পারেন। যেহেতু আমরা সবসময় পরোটা বাসায় বানাই, তো এই শেপটা আমাদের কাছে খুবই সহজ মনে হয়।
তাই আমি আজ হচ্ছে পরোটা শেপ দিয়ে কীভাবে প্যাটিস তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এটাকে আবার 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর 10 থেকে 15 মিনিট পরে এসে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো খুব আলতো আলতোভাবে বেলবেন, অনেক বেশি চাপ দিবেন না, তাহলে ভেতরের লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। রুটিটা বেলে নেওয়ার পর যে চারপাশে যে অসমান যে অংশগুলো আছে, আমি ছুরি দিয়ে সবগুলো অংশ কেটে ফেলবো। কেটে আমি একটা স্কোয়ার একটা শেপ দেব। আর স্কোয়ার শেপটা দিলে আমরা হচ্ছে প্যাটিসটা খুব সুন্দর মতো তৈরি করতে পারবো। এর জন্য আমি চারপাশের অংশটাই এরকমভাবে কেটে নেব। আর হচ্ছে আপনারা চাইলে মানে প্রত্যেকটা অংশ কিন্তু স্কোয়ারভাবে কাটতে হবে। আপনারা 3 ইঞ্চি করেও কাটতে পারবেন বা 4 ইঞ্চি করেও কাটতে পারবেন। আপনাদের যেভাবে মনে চায় সেভাবে কাটতে পারবেন। তো আমি এখানে কিন্তু মানে দৈর্ঘ্য অ্যান্ড প্রস্থ 2 সাইডেই আমি কিন্তু 4 ইঞ্চি করে কাটতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি 2 পাশে কিন্তু 4 ইঞ্চি নিয়েছি, আবার এই সাইড থেকেও আমি 4 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। আমরা যদি স্কোয়ার শেপে না তৈরি করি তাহলে কিন্তু আমরা যখন ভাঁজটা দিব প্যাটিসের, তখন কিন্তু ভাঁজটা সুন্দর হবে না। এই জন্য আপনারা সবসময় চাইবেন স্কেল দিয়ে না হোক, আপনারা যে মানে যেটা দিয়ে মাপ দেন না কেন, মানে যেন স্কোয়ার হয় জিনিসটা। তো আমি এখন 4-5টা কেটে দেখাচ্ছি। আমি এখানে হচ্ছে একটা রুটির থেকে 4টা প্যাটিস তৈরি করব। আর লেয়ারটা জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর লেয়ার আছে। তো আমি এখন এর ভিতরে পুর দিয়ে দেখাচ্ছি আমি কিভাবে প্যাটিসের শেপটা দিয়েছি। এখানে যে আমি ফ্রাই করে রেখেছিলাম মুরগির মাংস, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আজ আমি কিন্তু মুরগির মাংসের সাথে চিজ ব্যবহার করব। এখানে আপনারা স্লাইড চিজটাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করতেছি। তো আমি উপরে মানে চিজটা আগে প্রথমে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি দিয়ে দিচ্ছি, আর উপর এই পাশে দিয়ে দিচ্ছি ডিম। আপনারা এখানে পানি দিয়েও আটকাতে পারবেন মুখটা। আর এটা দেওয়ার কারণ হলো এটাই যে মনে করেন যে যাতে শেপটা খুলে না যায় মুখটা, এই জন্য আমি একটু ডিম দিয়ে আটকায় নিয়েছি। আর এভাবে আমি হচ্ছে আর একটা পুরো রেডি করে দেখাচ্ছি। আর খুবই সহজ। আপনারা চাইলে কিন্তু 2 সাইডের মুখটা যে খোলা আছে এটাও কিন্তু আটকিয়ে দিতে পারবেন। তো আমি এটা আটকায় দিইনি, আমি একটা পাশের মুখটাই আটকায় দিয়েছি। আর আমি এখানে একটা প্লেটের উপরে উঠিয়ে নিয়েছি। আমি প্লেটের মধ্যেই ফ্রাই করে নেব। আর উপরে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম ফেটে রেখেছিলাম। কুসুমটা আমি ব্রাশ করে দিচ্ছি একটা সুন্দর কালার আসার জন্য। আর আমি এখানে একটা পাত্রের মধ্যে বালি নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এটা প্রচণ্ড গরম, এজন্য আমি অনেক সাবধানে দিচ্ছি। তো এখন আমি দেখাচ্ছি ফ্রাই করব। এখন উপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি 25 থেকে 30 মিনিট এটা ফ্রাই করার পর এরকম একটা পর্যায়ে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন অসংখ্য লেয়ার আছে। আপনারা এইভাবে বাসায় খুব সহজেই প্যাটিস তৈরি করে নিতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।